আল্লাহ খের যারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন্ট হয়েছেন, আশা রাখি শেষ পর্যন্ত থাকবেন। খুবই অল্প সময় নেব লাইভে। আমি ঘুরে ঘুরে দেখাইছিলাম একটি বই তথা কিতাব। আসলে ঘুরে দেখানোর উদ্দেশ্য ছিল যে বইটির সরাসরি নাম, কিন্তু যেহেতু ভিডিওর মধ্যে ওই উল্টাভাবে আসছে, এই নাম আপনারা কিল্লা করবেন না। আমার কাছে যে কিতাবটা দেখাইছিলাম সেটা হইলো, কিতাবের নাম হলো হাদিস শরীফ। এই কিতাবের লেখক হলেন মরহুম মৌলানা আব্দুর রহিম সাহেব, আমাদের বাংলাদেশের গর্ব। তো মরহুম মৌলানা তার এই কিতাবের মধ্যে বিভিন্ন কিতাব থেকে সহি বাছাইকৃত যে হাদিসগুলো তিনি তুলে ধরেছেন। আমরা চেষ্টা করব এই কিতাব থেকে আজকে কয়েকটি হাদিস পাঠ করব, অধ্যয়ন করবো ইনশাআল্লাহ। আমরা যে হাদিস কিতাবটি ওপেন করার পরে খোলার পর দেখলাম জ্ঞান, বিজ্ঞান ও দিন প্রচারের গুরুত্ব। আজকের হাদিসের বিষয় হইল জ্ঞান, বিজ্ঞান ও দিন প্রচারের গুরুত্ব। প্রিয়জনরা, তাহলে চলি আমরা হাদিসগুলা পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في اثنتين رجل أتى الله من لا فسلطه على هلاكته في الحق ورجل أتى الله الحكمة فهو يقضي بها ويعلمها মুত্তাফাকুন আলাইহি, যার বাংলা হইল বুখারী ও মুসলিম। মানে একত্রে এই হাদিসটি দুনো কিতাবে আসছে। হাদিসের বাংলা অর্থ হইল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, দুজন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। সঙ্গত একজন হলো সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন এবং একে আল্লাহর পথে খরচ করার ক্ষমতা ও তৌফিক দিয়েছেন। আর দ্বিতীয় হলো সেই ব্যক্তি যাকে আল্লাহ দ্বীন, ইলম সম্পর্কীয় বুদ্ধি, জ্ঞান ও অন্তর্দৃষ্টি দান করেছেন এবং সে তদনুযায়ী বিচার ফয়সালা করে এবং মানুষকে তা শিক্ষা দান করে। এখন আমরা পাঠ করব তার ব্যাখ্যা। যে হাদিসের সারসংক্ষিপ্ত আমাদের দ্বারা বোঝা খুবই কঠিন হয়ে যাবে, এজন্য মরহুম মাওলানা আব্দুর রহিম সাহেব সেটার ব্যাখ্যা তুলে ধরেছেন। হাদাস শব্দের শাব্দিক অর্থ হল হিংসা। হিংসা হলেও ব্যবহার ভেদে এর দুইটি অর্থ হতে পারে। একটি অর্থ তামানি জাওয়ালিন নি'মাতি আনিল মাহসুদ, মানে হিংসিত ব্যক্তির সুখ সম্পদ নষ্ট এবং বিলীন হয়ে যাওয়া কামনা করা। আমাদের ভাষায় একেই বলা হয় পরশ্রী কাতরতা। আর দ্বিতীয় অর্থ হলো তামান্নি মিসলা মালিহি, অপরের মতো নিজের জন্য সুখ সম্পদ লাভের কামনা করা।
আরবি ভাষায় একেই বলা হয় আল গীতাহ কিংবা ওয়াল তিসাতু। এর অর্থ তামান্নির রাজুল মা লাইসা ফিহি মিন গায়রি আইয়াতামান্না জাওয়ালুহু আনিল গায়র। অপরের মতো সুখ সম্পদ যার নাই, তার পক্ষে তা কামনা করা অপরের সুখ সম্পদের অবসান কামনা ছাড়াই। অন্য কথায় সুখ সম্পদ লাভের জন্য প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা করা। প্রথম প্রকারের হাসাদ সম্পূর্ণ হারাম, আর দ্বিতীয় প্রকারের হাসাদ এর কোনো দোষ নেই। এখানে উল্লেখিত হাসাদ শব্দটি পরিশ্রী-কাতরতা অর্থে ব্যবহৃত হয় নাই, বরং এখানে এর অর্থ হল প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতা করার মনোভাব। বস্তুত পরিশ্রী-কাতরতা তথা পরকে বিদ্বেষ করা, অন্য লোককে আল্লাহ যে গুণ বা ধন দৌলত দিয়েছেন তা নষ্ট হয়ে যাওয়ার কামনা করা ইসলামে একেবারেই জায়েজ নেই। শুধু তাই নয়, ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটি অপেক্ষাহীনতা, সংকীর্ণতা ও অমানসিকতা আর কিছুই হতে পারে না। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতার মনোভাব, অপরকে আল্লাহ যে গুণ ও ধন দৌলত দান করেছেন তাই লাভ করার কামনা এবং সেই জন্য চেষ্টা করা ইসলামী জীবন ব্যবস্থার শুধু পছন্দনীয় নয়, সেজন্য যথারীতি উৎসাহ দান করা হয়েছে। আলোচ্য হাদিসে এই কথাই বোঝাবার জন্য বলা হয়েছে যে দুই ব্যক্তিকে হিংসা করা অর্থাৎ উল্লেখিত দুই ব্যক্তিকে আল্লাহ যে গুণ দিয়েছেন তাই পাওয়ার জন্য কামনা করা সম্পূর্ণ সঙ্গত, বরং তা কর্তব্য। একজন হলো সেই ব্যক্তি যাকে আল্লাহ ধন সম্পদ দান করেছেন এবং আল্লাহর পথে খরচ করার সুযোগ ও তৌফিক তার রয়েছে। কেননা ধন সম্পদের মালিক হওয়া মোটেই বড় কথা নয়, বড় কথা হলো সেই ধন সম্পদকে আল্লাহর পথে খরচ করতে পারা। বস্তুত অনেক লোকেরই হয়তো টাকা পয়সা রয়েছে, কিন্তু সেই টাকা আল্লাহর পথে খরচ করার তৌফিক খুব কম লোকেরই হয়। যার এমন তৌফিক আছে তাকেই ইসলামী শরীয়তের আদর্শ ব্যক্তি হিসেবে গণ্য করা হয়েছে এবং বলা হয়েছে যে তোমরাও তারই মতো গুণ লাভ করতে চেষ্টা করবে। আর দ্বিতীয় হলো সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা দ্বীন ইসলাম সম্পর্কীয় বুদ্ধিবিদ্যা, জ্ঞান ও অন্তর্দৃষ্টি দিয়েছেন এবং সেই ব্যক্তি তদনুযায়ী বিচার ফয়সালা করে ও অন্যদের মধ্যে এর প্রচার করে। কেননা দুনিয়ায় ইসলামী জ্ঞান বিজ্ঞানের পারদর্শী মানুষের অভাব হয়তো কখনো হয় নাই, কিন্তু তদনুযায়ী কাজ করা এবং একে অন্যদের পর্যন্ত পৌঁছাবার দায়িত্ব পালন করতে পারা বড়ই সৌভাগ্যের বিষয়। এই সৌভাগ্য যার হয়েছে সে বাস্তবিকই আদর্শ ও অনুসরণীয়। আল্লাহু আকবার। প্রিজনটা এই হাদিসের আমরা যে পাঠ করলাম ব্যাখ্যা সহ আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যা বুঝলাম যে দুইটি বিষয়ে মানুষের সাথে হিংসার প্রতিদ্বন্দ্বিতা করা যায়। একটা হইল ধন সম্পদ যার আছে, যে আল্লাহর রাস্তায় ব্যয় করে, সেই আকাঙ্ক্ষা নিয়েই কোনো ব্যক্তি যদি প্রতিযোগিতা করে, হিংসা করে যে না আমিও ওর মতো সম্পদ অর্জন করে আমিও আল্লাহর রাস্তায় বিলি করব, সেটা ইসলাম জায়েজ